দীপাবলি উপলক্ষে আজকে মেনু হচ্ছে মুরগির মাংস, কাঁকড়া কষা, কাঁকড়ার ঝাল, আর সাথে ফ্রাইড রাইস। আর আর একটা পদ হবে, সেটা এখন রাত্রিবেলা ডিসাইড করা হবে। তো মোটামুটি প্রিপারেশনে নেমে গেছি, আমি একটু হেল্প করছি ওদের। তো মাংসটাকে একটু ম্যারিনেশন করে রাখতে হবে, তো ম্যারিনেট করে রাখতে আগে থেকে তো ভালো থাকবে। একটু আলু ভাজা হয়েছে, আর এর সাথে থাকবে একটা পেঁয়াজ ভাজা হচ্ছে, মুরগির মাংস কষা হবে, আর সাথে হবে মাটন ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে কাঁকড়ার একটা ঝাল হয়েছে, কাঁকড়া কষাও, এটাও কষা টাইপেরই, একটু কাঁকড়ার একটা আইটেম হয়েছে, আর এর সাথে মাটনের একটা আইটেম হবে। এই হচ্ছে চিকেনটা রয়েছে, চিকেনটা ম্যারিনেশন করতে হবে, আর সাথে এর মাটনটা ম্যারিনেশন করা হয়ে গেছে। এই যে মাটনটা ম্যারিনেশন করা হয়ে গেছে, মাটনটা এখনই রান্না করা হবে। আর সাথে আরও একটা আইটেম আছে, সেটা হচ্ছে একটা সবজি ডাল, এটা খুব সুন্দর ভালো জিনিস। আর এই হচ্ছে সেই কাঁকড়া কষা, এটা কাঁকড়া কষা হচ্ছে। মাটনটা ম্যারিনেশন করে রেখেছিলাম, এই চিকেনটা ম্যারিনেশন করার পরে এটা উনুনে দেওয়া, মানে রান্না শুরু হয়ে গেছে। চিকেন কষা হবে এটা, তাই ভালো করে ওপর নিচ রেখে রেখে করা হচ্ছে, মানে ভাত ওদিকে ফুটছে, ভাত মোটামুটি হয়েই গেছে, ভাতটা এবারে নামবে। ভাতটা নেমে গেলেই ফ্রাইড রাইসটা হবে, তার জন্য চাল ভেসে দেওয়া হয়েছে, ওগুলো সমস্ত রেডি হচ্ছে আইটেমগুলো। একটু চিকেনটাকে একটু ভালো করে মাঝে মাঝে এসে আমি নেড়ে দিচ্ছি, তো একটু হেল্প আর কি, ওদের একটুখানি হাতে হাতে করলে ওদের সুবিধাই হয়। তো আজকে তো দীপাবলি, সন্ধ্যেবেলা বাজি ফোড়ানো হবে, তাই সব রান্না বান্না রেডি করে রাখা হচ্ছে, দুপুরের রান্না, রাতের রান্না। সবাই আসবে, এরপর বাজি ফোড়ানোর সাথে সাথে তো আর রান্না হবে না, তখন সমস্ত বাজি ফুটিয়ে সবার খিদে পেয়ে যাবে। সন্ধ্যেবেলাটা স্ন্যাক্স বানানো হবে, পরোটা করা কিছু একটা করা হবে। এই মাংসটা, এই মুরগির মাংসটা এবারে তেল ছাড়ছে, এইবার একে মশলা দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হবে। তো কাঁকড়া কষাটা রেডি হয়ে গেছে, বাটিতে ঢালাও হয়ে গেছে, ক্যাপসিকাম পেঁয়াজ বড় বড় করে দিয়ে করা হয়েছে, এটা খুব সুন্দর করে একদম দীঘা স্টাইলে এইভাবে করা হয়েছে। দীঘার সমুদ্র বিচে যেরকম ওরা কষা করে দেয়, ওরকম টাইপের কষা বানানো হয়েছে, খুবই মানে রসালো খেতে, এটা খুবই মুখে জল চলে আসবে দেখলে। ঠিক আছে, শুভ দীপাবলি, ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন।